इबरत की जहाँ है तमाशा नहीं, ये इबरत की जहाँ है तमाशा नहीं, ये कुदरत की मामला है, ये तमाशा नहीं, ये इबरत की जहाँ है तमाशा नहीं। दुनिया जमीनों আল্লাহর প্রত্যেক জিনিসের থেকে ইবরত হাসিল করতায়, ইনো থামার জায়গা নাই। আর থামা যদি করো বিপদের সম্মুখীন হইবাই। আজ আমি আপনার তোর সামনে জানাইয়া যাইয়ার একদিন ওলাইব সুপারির বাগানও পানি মারলেও সার ব্যবহার করলে গাছে সুপারি আইতো নাই। আরে মুসলমান, আল্লাহর নিয়ামতরে অর্জন করো, ইমানের মাধ্যমে করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যখন আমার সাহাবী আমার দ্বারো গেলা গিয়া কইলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুধ বড় পছন্দ করেন, আর বকরি চরানেওয়ালারে পাইলাম, হাজারে হাজার বকরি এই জোয়ানোর গেছে। আমি কইলাম, ও জোয়ান, একটা মাছ যদি তুমি শোনো তাহলে ফায়দা হইব। বলে আপনার বকরির তাকিয়া সামান্য দুধ আমার কাছে বিক্রয় করো। জোয়ানে উড়িয়া কইলা, ওবা, আমি যদিও বনির জঙ্গলের মধ্যে বকরি চড়াইয়ার, কিন্তু এই বকরির মালিক তো আমি নাই। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, ও জওয়ান, মালিকে তো তোমারে দেখতো নাই, আর আমি ছাড়া দ্বিতীয়ারিনো খেও নাই, খবরও গিয়া খেও হইতো নাই। তাহলে দুধওয়ালা এক বকরি তুমি আনো, আর বকরি থেকে আপনার দুধ বাইর করি আমার কাছে বিক্রয় করো। বলে, ও ওমর, আল্লাহ যে নিয়ামত দিছেন, আমি যদি এই নিয়ামতের উল্টা পাল্টা ব্যবহার করি তাহলে এই নিয়ামত আর কোনোদিন পাইতাম না। সুবহানাল্লাহ। মাত বুঝে পড়েননি? আমরা উল্টা পাল্টা ব্যবহার করি না, নিজের জাওজা তৈয়া অন্য ভাই দৌড়াইনি না, আর জওজায় আমরারে তৈয়া অন্য ভাই আপনার সাইন নি না। হ্যাঁ, ছেলে মা বাবার কথা মানে নি না, মানে না। ছেলেও মার কথা বাবার কথা মানে না, চাচার কথাও মানে না। জেলা বিবিও আপনার কথা মানে না, বিবির কথা আমরাও মানি না। উল্টা পাল্টা আমরার মাঝে আছে নি না। এই উল্টা পাল্টার কারণে আপনার আমার ছেলে সন্তান ভালো পাইলাম না, খারাপ পাইলাম। এটা আমরা মা পাইয়া বুয়াত গায়ের মুসলমান জোয়ানে ফরমাইলাম, এইরকম উল্টা পাল্টা করলে বকরির দুধ হয়তো আর না পাইতে পারি। উমরে ফরমাইলা, দুধ দেনেওয়ালা খে। বলে, দুধ দেনেওয়ালা তো আল্লাহ। বলে, আল্লাহ এখন দেখরানি? আল্লাহ তো দেখরা না, কারণ গয়ের মুসলমানে তো জানে যে আল্লাহ একজন আসন, এই দেখুন নি না শুনোনি কথা জানে না। হে হইল আল্লাহ তো দেখরা কিনা জানি আর না, কিন্তু আমার মালিকের অর্ডার হইল আমি উল্টা পাল্টা বকরি চড়াইতাম নাই। মালিকের আড়ালে যদি আমি উল্টা পাল্টা করি তাহলে আমার মামলা ধ্বংস হইয়া যাইব। উমরে বুঝাইলা, রে জওয়ান, যেহেতু আল্লাহ দেখরা না, তোমার মালিকেও দেখে না, সামান্য দুধ তুমি আমার কাছে বিক্রয় করো। বলে, এটা অসম্ভব। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, এক কাম করো। বলে, একটা বকরি তুমি আমার কাছে বিক্রয় করো, আর তোমার মালিকের গিয়া কইবাই যে এই বকরি আমার বাগে খাইলেছে আপনার। মালিকে বিশ্বাস করব নি না? বলে, মালিকে তো বিশ্বাস করি লইব, কিন্তু মালিকের মালিকরে আমি কি দি বুঝাবো? আমরা মাঝে ইলা আছে না নি? হ্যাঁ, একজনে আরেকজনে কইয়ার, আমি তো তোমারে যদি নেই
তে বালা উড়া ফিন্দা দিমু বৌতা করমু সেই নকৈতরা বলে ওলা আপনার আলতু বালতু বুঝ দিয়া শয়তানি খাম আমরার মাঝে ওর নিনা না আমি তোমারে শাদি করমু বলে তোমার মায়ার বাবে আমারে নিতা নাই বলে মার বাপ বড় নিনা আমি বড় আমি তোমারে ওয়াদা করলাম ওটা ওয়াদা করিয়া আলতু বালতু মাত মাতিয়া স্বার্থ উদ্ধার করিয়া বাদে তো চলিয়া গেল আল্লাহ ফরমাইন আমার কথা যদি মানো কামিয়া বইবাই বেজালো যাইও না বিপদী বনবাই বিপদগ্রস্ত হইবাই শেষ পর্যায়ে তোমার মায়ও তোমারে ভালোবাইতো নাই বাপেও ভালোবাইতো নাই তোমার শেষ আকরাবে তোমারে ভালোবাইতো নাই আর আমি আল্লাহ তোমার লাগিত জাহান্নামের আগুন বানাইয়া রাখলাম আমরা মাঝে এইরকম সমাজ আসেনি না না কত যে দুঃখা কতরে দেই আর দিয়া দুনিয়া জমিন স্বার্থ আমরা উঠাই আল্লাহ ফরমাইন না যায় স্বার্থ উঠানেওয়ালার লাগি জাহান্নামের আগুন তৈয়ার আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن وقال النبي صلى الله عليه وسلم وزين القلوب
وطهارة القلوب. وقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. দুরূদ শরীফের মধ্যে যথেষ্ট ফজিলত, কিন্তু আমরা দুরূদ শরীফ পড়া জানি কিন্তু আমল আমরার মাঝে নাই। যে কোনো কাজ আরম্ভ করতে সময় বিসমিল্লাহর সহিত কাজ আরম্ভ করলা, আর কাজ আরম্ভ করার সাথে সাথে দুরূদ শরীফ পড়িয়া যদি শুরু করো, এই সম্পূর্ণ কাজের জিম্মা আল্লাহ পাক পরবর্তীকে আলম বনি দেন গিয়া। আল্লাহ রব্বুল আলামিন যে কাজের জিম্মাদার বনি দেইবা, এই কাজের মধ্যে ফায়দা আপনার আমার যথেষ্ট হইব, নুকসান হইতো নাই। শয়তানোর ওসওয়াস তাকিয়া আপনার কাজ আমানত আল্লাহ পাকের কাছে থাকব। এর কারণে দুরূদ শরীফ আপনারা ঘরে বারে জারি করুন। যত বেশি দুরূদ শরীফের উপরে আমল হইব, অত বেশি আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হইব। আল্লাহ রব্বুল আলামিনের অগাধ রহমত হল সাহাবায়ে কেরাম হলে লুটিছইন, সাহাবায়ে কেরাম হলে অগাধ রহমত হল পাইছইন দুরূদ শরীফের মাধ্যমে। আর দুরূদ শরীফ পড়িলে মায়া মোহাব্বত খার লগে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়। নবীজির লগে যদি মায়া আপনার আমার বই যায় আর লাগি যায়, দিন ও দুনিয়ার কামিয়াবি হাসিল করিয়া লইলা। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আয় আমার হাবিব, আপনি জানাই দেন, আল্লাহর লগে যদি সম্পর্ক রাখতে চায়, আল্লাহর লগে যদি কুটুমালা স্থাপন করতে চায়, তাহলে তাদের লাগে উচিত হইল তারা যেন আপনার ইত্তেবা এবং অনুসরণ করে, তারা যেন আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করতে থাকে। আর দুরূদ শরীফ যদি তারা পাঠ করে, তাদের জিন্দেগি এবং তাদের কর্ম আমি আল্লাহর জিম্মার মধ্যে পৌঁছিয়া যাইব। জোরে সুরে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
কতজন বিচারা দুরূদ শরীফের উপরে খুব আমলওয়ালা। আরে মা নদীর কিনারা দিয়া গুজিয়া যাইতে দুরূদ শরীফ পাঠ করিয়া যাইতে লাগলা। ওই নদীর মাছ যেটা নবীজির উসিলায় সৃষ্টি হইল, ওই নদীও নবীজির উসিলায় সৃষ্টি হইল। সেই মাছের মধ্যে দুরূদ শরীফ পৌঁছিয়া গেল, আর মাছে পানির নিচে দুরূদ শরীফ পাঠ করতে থাকে। তার লগর সাথী মাছরা ওরা হইলাও বা তুমি কি পড়ো? বলে আমি যেটা পড়ি ওটা তোমরাও পড়ো, অনেক বিপদ আপদ তাই তোমরা বাঁচিয়া থাকবাই। নদীর সব মাছগুলা জমা হইন, আর জমা হইয়া দুরূদ শরীফ পাঠ করতে থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহিয়া কুনে রুজিয়ে মারমোর অগর চন্দ বেদস্ত পা ইন্দোর। মুহিয়া কুনে রুজিয়ে মারমোর অগর চন্দ বেদস্ত পা ইন্দোর। সর্প এবং পিপিলিকা ওরা নিজের তালাশ করতে নবীজি ঘুরে দুরূদ পাঠ করতে থাকে। আল্লাহ ফরমাইন, হে সর্প হে পিপিলিকা, আমি আল্লাহর ওয়াদা যে তোমাদের রিজেক আমি আল্লাহ মুহিয়া করিয়া দিমু। তোমাদের রিজেক আমি আল্লাহ মুহাইয়া করিয়া দিমু, তৈয়ার করিয়া দিমু। কোনো চিন্তা ফিকির নাই, বেখবর থাকো তোমার রিজেকের লাগিয়া। আমি যেহেতু আল্লাহ তোমরা দুরূদ শরীফ পাঠ করা শুনিয়া লইলাম। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিনে কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমায়েন যে আমার মতন দ্বিতীয় খেও আর নাই। দুরূদ শরীফ খে পড়ের না পড়ের, খে শুনের না শোনেন, আমি আল্লাহ সব শুনি, আমি আল্লাহ সব দেখি। আমার মুসলমান, আমার জওয়ান, এক পরিবারও যদি দুরূদ শরীফের উপরে আমল থাকে, আর এই পরিবার যদি আপনার অভাবগ্রস্ত হয়, এই পরিবারের মধ্যে যদি বেমার আজার থাকে, এই পরিবারের মধ্যে নামাজ কায়েম থাকে, এই পরিবার থেকে আল্লাহ তাআলা অভাবরে দূর করে দিলেন। এই পরিবার থেকে আল্লাহ রব্বুল আলামিনে বেমার আজার শিফা করিয়া দিলেন। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়েন যে আমি শুননেওয়ালা, আমি আল্লাহ দেখনেওয়ালা। কিন্তু আজ আমরা মুসলমান, না আখিরাতের প্রতি চিন্তা ফিকির আছে, না আল্লাহর প্রতি সম্পর্ক আছে, না নবীজির প্রতি সম্পর্ক আছে, না নমাজ কায়েম আছে, না কালিমার জিকির জারি আছে, না মসজিদের জমাত ঠিক আছে, না মসজিদের আজান কামত ঠিক আছে। আমরা মুসলমানের কাছে মুসলমানি কোনো ফর্মুলা এটা নাই, বরং বদ্দিনী যত ফর্মুলা আছে, শয়তানি যত ফর্মুলা আছে, এগুলো আমরার ঘরে বারে কায়েম আছে। মিসামাত মাতা হারাম, মুসলমান দরবার খালি করা হারাম, মুসলমান একজনে আরেকজনের মাল নষ্ট করা হারাম, মুসলমানে আরেক মুসলমানের বাড়ি ইজ্জত সম্মান লুটা হারাম, মুসলমান আরেক মুসলমান দে আপনার বেজ্জত করা খানি লিখালিখি দান্দাবাজি, এটা পরিষ্কার হারাম।
এক মুসলমান আর এক মুসলমানের বালাই যদি দেখো তাহলে তোমার লাগে উচিত হইল দোয়া করতায়, তাহলে আল্লাহ তোমারও বালাই নাজিল করিয়া দিবা, আল্লাহ তোমার বালাইও মুকদ্দরের মধ্যে মারিয়া দিবা। আমরা মুসলমানের কাজ হইল একজনের যদি আমরা বালাই দেখি তখন তার বুড়াই দিকে আমরা জাপ দেই যে এর কিভাবে আপনার বুড়াই করা যায়, এর কিভাবে আপনার দুঃখ কষ্টের মধ্যে ডালিয়া পালানি যায়। এই চিন্তা বিকির মুসলমান আমরার মাঝে বেশি। আরে মুসলমান সাহাবার মতন জিন্দগি বানাও, নবীজির মতন জিন্দগি বানাও, আর আখিরাতের চিন্তা নিয়ে মুসলমান প্রত্যেক পরিবার নমাজের আওয়াজ মুসলমান তুলো। আল্লাহ পাকে ফরমান যে পরিবার নমাজ কায়েম হয়ে যায় আমি আল্লাহ এই পরিবার নাজিল লইয়া যায়। যে পরিবার পর্দা পুশিদা ঠিক হয়ে যায় আল্লাহ পাকে ফরমায় এই পরিবারের লগে আমি আল্লাহর জন্য ফিট করিলাই। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন যে মুমিন আর মুমিনাত হলে জমিন ও আল্লাহর জিকির করেন এনারে যারা কষ্ট এবং তকলিফ দেয় এনারে আপনার দাবাইবার চিন্তা যারা করে, মারার চিন্তা যারা করে আল্লাহ ফরমায়েন এনারে দর্দনাক আযাবের সম্মুখীন আমি আল্লাহ করি। জালিম একজন বাদশা, শয়তান একজন মানুষ, বদ্দিন একজন মানুষ, নমাজ ভালো পায় না, জিকির ভালো পায় না, আল্লাহর আওয়াজ শুনতে রাজি নাই। তখন সে এলান করিয়া দিল যে আমার আশেপাশে যারা নমাজের আওয়াজ দিব, যারা মসজিদ আজান চড়াইব, যারা নমাজ পড়ার আমল করব এরারে আমি দড়ি দড়ি পিটাই করব, আর এরারে দড়ি দড়ি আমি আমার বানাই লগ্নির কুণ্ডর মধ্যে ডালিম। আল্লাহ কইল ও জালিম, আমার নাম লইলে তুমি পিটাই করবে, আর আমার নাম যারা লয় এরারে তা তোর অগ্নির কুণ্ডত নিয়ে তুমি ফেলাইবে। আল্লাহ ফরমায় না না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। এই জমিন এবং আসমানের মালিক কে? আরে একটু জোরে দেখে আওয়াজ দেন চাইন খে? 18,000 মখলুকের মালিক কে? আমার মাইয়াই নকল বেহেশত আর জাহান্নামের মালিক কে? জোরে আওয়াজ লাগাও, ওই আসমান এবং জমিনের মালিক কে? 18,000 মখলুকের মালিক কে? আল্লাহ রব্বুল আলামিনে ফরমান ওই জমিনও যারা আমার নাম লয়, যারা নমাজ আদায় করে, যারা মসজিদর আপনার খয়ের খাই করে, মসজিদর বালাই করে, এরারে পিটাই করে নেওয়ালা যারা, আরে শোনো তোমরা, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আমার নাম লনেওয়ালা, আমার জিকির করনেওয়ালা এরারে দৌড় পাকড় করতায়, পিটাই করতায়, তোমার বানাই লগ্নির মধ্যে ফেলাইতায়। আল্লাহ ফরমায় নো জালিম, ও শয়তান, ও জিনা করনেওয়ালা, ও বদমাশ, ও মিসামাত মাতনেওয়ালা, ও সয়নয় করনেওয়ালা, লিকালিকি করনেওয়ালা, পরের হক মারিয়া খানেওয়ালা, পরের জমিন দাবনেওয়ালা, তোমারে আমি আল্লাহ এমন আযাব দেবো
সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। এমন আমার অগ্নির কুণ্ড, সেই অগ্নির কুণ্ডের মধ্যে নিয়ে খেয়ে ফালানি লাগতো না, আপনি জাপ দিয়ে তুমি পড়বাই। এরপরে এই অগ্নির কুণ্ড দুনিয়ার কোনো অগ্নির কুণ্ডর লগে কোনো মিল নাই, দুনিয়ার কোনো অগ্নির লগে কোনো মুসব্বা তসবি নাই। এই আমার আগুন বানাইলাম ও নাফরমান হল, ও নমাজ ছাড়নেওয়ালা হল, ও বেনমাজি হল, যারা নমাজ থাকি বেখবর আর নমাজি মানুষরে মারনেওয়ালা হল, আমি আল্লাহ তোমরা ধরার লাগিয়া অগ্নির কুণ্ড বানাইয়া রাখলাম, যে অগ্নির নাম হইল জাহান্নাম। সুবহানাল্লাহ। আল্লাহ ইমানদার পুরুষ সকল, ইমানদার আওরত সকলের জবাব দিছেনি না? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেনেওয়ালা। এর কারণে আল্লাহ তাআলা ফরমাইলা, আমার হাবিব তারা আপনারে মারলো, তারা আপনারে গালাগালি করলো, তারা আপনারে জঙ্গে হুদর ফাড়ো পাথর চড়াইল, আপনার বদনের খুন বাহির হইল, আমি আল্লাহ সেই খুনের বিনিময় জবাব দেনেওয়ালা। একজন যে আমি আল্লাহ ছাড়িয়া দিতাম নাই, মুহিয়া কুনে রোজিয়ে মারমোর ওগর চন্দ বেদসত পাইন্দজুর। যে সর্প এবং পিপিলিকার দোয়া বানেওয়ালা রসুল আপনার দিসিমর রক্ত বাহির হনে, যেগুলা রক্ত বাহির হইল সেটার জবাব আমি আল্লাহ দেয়ার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আল্লাহর কাছে আরম্ভ করলা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ আপনার নাম হইল ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, আয় আল্লাহ আমারে যারা মারছে, যারা কষ্ট তকলিফ দিছে, আয় আল্লাহ এরারে আপনি দৌলতে ইমান দি মালামাল করিয়া দেও, আয় আল্লাহ এরারে আপনি দর গুজর করিয়া দেও, আয় আল্লাহ এরারে আপনি মুসলমান বানাই দেও। আমরা এমন এক নবীজির উম্মত, এমন এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আগর নবী হলর উম্মত হলে আফসোস করছইন আর কইছইন আল্লাহ আমরারে নবী না বানাইয়া যদি আখেরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইলেই তাই। আয় আল্লাহ আমরার তমন্না পূর্ণ হইল নে। আজ মুসলমান সেই নবীর দিন কোথায়, আপনি আমি কোথায়? কোনো লাগাম পাগাম নাই, মুসলমানের কোনো মুসলমানি নাই, গরে মানে নাই মুসলমান। ডরো আল্লাহ রে, কবর ইয়াদ করো, মৌত রে ইয়াদ করো। আল্লাহ ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, নবীজি ফরমাইন ওয়া রাহাতান ইনদাল মউত। মৌতর স্বাদ, মৌতর মজা এই আসমানের নিচে জমিন সব একদিন লনেওয়ালা হইব, কেউ বাঁচিয়া যাইত নাই। আল্লাহ ফরমাইলা জমিন চায় না ফরমানি করো, চায় আল্লাহর জিকির করো, কিন্তু মৌতর সামনে হাজিরা দিতে লাগব। যত বড় বেঠাও, যত বড় শয়তান, মৌতর সামনে যাইতে লাগব। নবীজি ফরমাইন মৌত থাকি তোমরা সর এবং মৌতর দ্বার লইতে দৌলতে
ইমান লইয়া তোমরা তৈয়ার থাকো। আমরা যতজন বাত আছি মৌত থেকে বাঁচনেওয়ালা খেওয়া চিনি হয়ে যায়, মৌত থেকে বাঁচনেওয়ালা খেও নাই। আমরা একেবারে দিগর জমিন থেকে যাইতে লাগব। যাওয়ার কোনো সিরিয়াল নাই, আসেনি মুসলমান। কোনো সময় আপনার বাবার আগে ছেলে যায়, কোনো সময় মার আগে মেয়ে যায়, কিন্তু মুসলমান একটা দিন একটা সেকেন্ড মৌতর কথা স্মরণ করলাম না, এই মৌতর তৈয়ারি করলাম না। জায়গায় জায়গায় সবজি উড়া নাই, বাউশ উড়া নাই, আরে দানের মেমনার পশ নাই। মৌতের কবরিস্তান জায়গায় জায়গায় তৈয়ার আছে না? বারইলে দেখা যায় আমার মার কবর, আমার বাবার কবর, দেশার কবর, আমার ভাইয়ের কবর। আপনার দিলের মধ্যে আনো একদিন আইব আমার কবর লাকুন সাইটে যে বনব, আমিও তো সেই কবরিস্তান যাইতে লাগব। কিন্তু কোনো মুসলমান ই ফিকিরও নাই কিভাবে দুনিয়া খাওয়া হইতো, কিভাবে মাল জমিন থেকে হাসিল করা হইতো, এই ফিকিরও দিন রায় সারা মুসলমানি ছাড়িয়া জমিনও জাপ দিয়া ফরসইন না না বেটা না বেটি না ছেলে না মেয়ে না পর্দার মধ্যে খারে দেখা হালাল, খারে দেখা না যায়, খার লগে মাথা যায়, খার সামনে বারণি যায়, এটা আমরা খেয়ারের মাঝে এটা নাই, সব শেষ। সকালে বেলা উঠিয়া দেখো বুর্গা লাগাইছ, আর কোন মেসাবর বাড়ির আনা হইলে আরো কোন মেসাবর বাড়িতে আনা ফুল আর লাগি তাবিদান আর লাগি। নতুবা সকালে দেখো বারোইছ ডাক্তারের গেছে, বেমার হয়ে গেছে। এই বেমার দেনেওয়ালা কে? আল্লাহ। শিবা করনেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বেমার দেনেওয়ালা। আর আল্লাহ রব্বুল আলামিনে যদি আপনারে আমারে কোনো বেমার কোনো আযাব দেন, দুনিয়ার কোনো ডাক্তার নাই, দুনিয়ার কোনো মোল্লা নাই আপনারে বাঁচানেওয়ালা। ডাইরেক্ট আপনি আল্লাহর কাছে খুঁজা লাগবো বলে, আয় আল্লাহ আমি ওগুলা করলাম, আয় আল্লাহ আমি এইগুলা আমি ছাড়ি দিলাম, আমি আর কোনো দিন করতাম না। যেমতো আমি স্বামীর নাফরমানি করনেওয়ালা একজন আওরত, আমি স্বামীর কোনো কথাবার্তা শুনি না, আমার হৌর হরির কোনো কথাবার্তা শুনি না, এই পরিবার সুন্দর করার কোনো চিন্তা ফিকির আমার মাঝে নাই, আল্লাহর কোনো হুকুম আমি মানি না। আমি আজ থাকি তওবা করলাম, আয় আল্লাহ আপনার যাবতীয় হুকুম মানব, আর আমার স্বামীর সম্মান ইজ্জত আমি বজায় রাখবো, আমার হর হরির কথাগুলা আমি মানিয়া নিব। আয় আল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ আমি আদায় করিয়া লইব। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় এই আওরতর ওয়াদারে আল্লাহ কবুল করেন, এই আওরতর হায়াত আল্লাহ দরাজ করিয়া দেন, এই আওরতর রিজেক আল্লাহ বাড়াইয়া দেন। अगर दावत मुरद कुनी वर कबूल मना दस्त दामान आहले रसूल। अगर दावत मुरद कुनी वर कबूल मना दस्त दामान आहले रसूल। हजरत साहबाए किराम जिहाद तक आइला, আইয়া দেখুন করো যাও যায় খান্দিতে তাখালা জিখাইলা বিবি খান্দ কিতা লাগিয়া বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে আওরত স্বামীর খেদমত থাকিবে খবর, স্বামীর ইজ্জত সম্মান থাকিবে খবর, এই আওরত আমার উম্মতের মাঝে নাই। যে আওরত আরে নমাজ থাকিবে খবর, আল্লাহর হুকুম
তাকি বেখবর এই আওরত আমার উম্মতর মাঝে নাই। হযরতে সাহাবে ফরমাইলা কি করা যায়? বলে আমারে লইয়া চলো আকায়ে নামদার টরদারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যে ভুল করি লইছি এই ভুল আর কোনোদিন করতাম নাই, আল্লাহ মাফ করে দিবানি না না বলে চলো। এই আওরত নবীজির কাছে পৌঁছিলা, হুজুরে দেখাইলা এই আওরত তুমি কি উদ্দেশ্য আইলা? বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর বয়ার ডর নিয়ে আপনার কাছে পৌঁছিলাম। আমার স্বামীর খেদমত তাকে আমি বেখবর, আমার স্বামীর ইজ্জত সম্মান তাকে আমি বেখবর। এখন আমি ওয়াদা করলাম যে আমি কোনোদিন আমার স্বামীর খেদমত তাকে বেখবর থাকতাম না। আমার স্বামীর কথাবার্তা আমি শুনিয়া 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করব। আল্লাহ আমার জাহান্নামের আগুন তাকিয়া বাঁচাইবানি না না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে করিমা তিলাওয়াত করলা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ফাইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ। আল্লাহ ডাক দিয়া ফরমাইলো আমার ইমানদার হল যে ভুল করছো ওটা যদি উদ্ধ করিলাও, হে আর যে ভুল করছো ওটা যদি উদ্ধ করিলাও আর আল্লাহর ওয়াদারে আমল করিলাও, পালন করিলাও, আমি আল্লাহ তোমার তান্ডে মাফ করিয়া দিলাইম। আমার রহমতের সাগর দুনিয়ার জমিন থাকি আখিরাত থাকি বেশি কোনো তুলনা নাই। আমার ভাইয়াই নকল আজ আমরা অনেক আল্লাহর নাফরমান যারা বালিগ হওয়ার থাকি লইয়া ফরজ নামাজ ছাড়িলাম, বালিগ হওয়ার থাকি লইয়া মুসলমানি ছাড়িলাম, আর আমরা কবর বর্তমানে জাহান্নামের গাড়া বনিয়া দিবা রাত তোমারে আমারে ডাকের আয়ো আমার ঘর কিড়া মাকুড়ার ঘর, আমার ঘর সাপ বিচ্ছুর ঘর। আমারই নয় তৈলে নবীজির সুরত লইয়াও, আল্লাহর হুকুম মানি লইয়াও, নতুবা কবর জাহান্নামের গাড়া পাইবা। আমার মুসলমান আমার জওয়ান হল কোন সময় মৌতে পাইব ইটার কোনো মাপ কাটি কোনো মানুষের কাছে নাই, ইটার কোনো মাপ কাটি কেউ জানে না। ইটা জানিয়া দুনিয়া জমিন আপনার চলো, ইটা যদি তাঙে তাহলে নমাজরে তোমা তান কায়েম করো, আর তোমা তানোর মুআমেলাত গুলা তোমা তান কোরআন এবং হাদিসের মাধ্যমে চালাও। সাহাবায়ে কেরাম ওখানে জেলা চালাইছয় ওলা চালাও, হারাম থাকি মুসলমান বাসো, ঘুষ থাকি মুসলমান বাসো, সুদ থাকি মুসলমান বাসো। কোনবাই বন্দনা লোন পাইলে লাভ হইব এটা থাকি মুসলমান বাসো। আমরা তো খালি লাভ থাকি বন্দনা লোন, সুদ আর ঘুষ আর মিসামাত। মুসলমানের সংখ্যা বেশি। মুসলমান আজ যারা বিবি হল বার করলায়, বার করিয়া বন্দনা লোন গড়ে ঢুকাইলায়, ইয়াদ রাখিও তোমার ছেলে তোমার লাগি দুশ্মন বানাইলায়, তোমার মেয়ে তোমার লাগি দুশ্মন বানাইলায়, তোমার ঘর জাহান্নামের গাড়া বানাইলায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমার তানোর ঘর যেটা আছে ওটা জান্নাত ওয়ালা বানাও,
সাহাবায়ে কেরাম বলে ফরমাইলা ও নবীজি ঘর কিভাবে জান্নাত ওয়ালা হইব বলে যে ঘর আপনার হারাম নাই, যে ঘরের মধ্যে আপনার শয়তানের কোনো কর্ম নাই, যে ঘরের মধ্যে দরবার খাজি নাই, যে ঘরের মধ্যে মানামানি সিবত ইমানের মাধ্যমে আছে, এই ঘর আল্লাহ তাআলা সানি বেস্ট ঘোষণা করিয়া দিলা। হো সুবহানাল্লাহ। বন্ধনা লোন যারা লইছো হোসাইন গরিবী হরেন না আরো খাসার, মুসিবত আরো হরেননি না খাসার, বিপদ খাসার না সরের, বিপদ আরো সামনে আইয়া পৌঁছে। এমন এমন রোগ, এমন এমন ব্যারাম আস্তা বিশ্ব ডাক্তার কবিরাজ সারা হাহাকার হয়ে গেছেন। এখন ভ্যাকসিন বার করছেন, ভ্যাকসিন বার করিয়া আপনার দেওয়া শুরু করছেন। মরণের ভ্যাকসিন না বাঁচিবার ভ্যাকসিন খেয়ে জান দেয়নি। তোরা বাদে টের ভাই ইটা খেয়ে দিয়া নাজিল করলো। আল্লাহ ফরমাইন ইটা আমার কাম। মানুষে মানুষে ধ্বংস করতো আমার মুসলমান। দুনিয়া জমিনে কোনো ডাক্তার কোনো কবিরাজ আল্লাহর গজব ধরতে পারছে না। এখন আপনার জায়গায় জায়গায় ভ্যাকসিন ফিট করিয়া আরে মুসলমান গैर মুসলমান কি হইব না হইব সামান্য করে টের পাইবা। আল্লাহর গজব থাকিয়া কোনো ভ্যাকসিন দ্বারা বাঁচা সম্ভব হইত নাই। আল্লাহর গজব থাকিয়া অন্যর কোনো সাহায্য পাইলে মুসলমান বাঁচা সম্ভব হইত নাই। কোরআন শরীফ যে ভ্যাকসিনের কথা খাওয়া হয়েছে, হাদিস শরীফের মধ্যে যে ভ্যাকসিনের কথা খাওয়া হয়েছে সেটা মুসলমান লও যদি বাঁচতে চাও। কোরআন শরীফের মধ্যে এমন এক ভ্যাকসিন, কোরআন শরীফের মধ্যে এমন এক ভ্যাকসিন আল্লাহ ঘোষণা করছেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ তাআলা এমন এক ভ্যাকসিনের কথা আপনার উল্লেখ করছেন। আর আল্লাহ ওয়াদা করিয়া কইছেন কোনো সন্দেহ নাই এই ভ্যাকসিন যদি কেউ সকালে মারো, এই ভ্যাকসিন যদি জোহর বাদে মারো, এই ভ্যাকসিন যদি আসর বাদে মারো আর তুমি নিষ্ফল্লাও গুনাহ তাকিয়া দুনিয়ার কোনো আবর্জনায় তোমারে পাইতো না। প্রথম ভ্যাকসিন হইল লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ফজরের নামাজ আদায় করার পরে যখন জিকির আপনি জবান দিয়ে করবায় আল্লাহর নবী ফরমাইন একটা ভ্যাকসিন তুমি আল্লাহ তাকে লইলা। হোক সুবহানাল্লাহ। জোহরের নামাজ যখন আদায় করিয়া ফরজ নামাজ শেষ হওয়ার পরে জবান দিয়া তুমি আর যদি পারো 10 বার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসর নামাজ পড়ে লো, মাগরিবের নামাজের পড়ে লো, এশার নামাজের পড়ে লো। মুসলমান আমার হইও কোনো জাত বেমার আজার যদি আপনার জিসিমের মধ্যে আইয়া থাকে তাহলে আল্লাহর ওয়াদা এটা পূরণ হইব। ইন্না ওয়াদাল্লাহি হাম, আল্লাহর ওয়াদা চির সত্য। মুসলমান আল্লাহর গজব থাকিয়া বাঁচতে হইলে দুনিয়ার কোন ভ্যাকসিনে কামাইতো না। আল্লাহর গজব থেকে বাঁচতে হইলে একমাত্র ফরজ নামাজ পড়িয়া আল্লাহর কুদরতি ভ্যাকসিন মুসলমানে ব্যবহার করো। ফজর এশার নামাজ পড়িয়া আরে কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে ফরমাইন আরো একটু সূরা যদি অ্যাড করো বিসমিল্লাহ
قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد عليك سورة الخروج بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس আল্লাহর যে পাঠাইল যে গজব দুনিয়া যে তোমার বানাল যে দুশ্মন খে আল্লাহর গজব তোমার দারোয়ার আইতো নাই এবং দুনিয়ার তোমার বানাইল যে দুশ্মন যত ষড়যন্ত্র করো গ্রাই তোমার আইয়া এফেক্ট করতে পারতো না আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি যখন বেমার ছাড়িলাম বেমার আইয়া এই তিন সূরা পড়নেওয়ালার দারোয়াইয়া দিল আজার পরে আপনার এফেক্ট করতে পারে না কইল আয় আল্লাহ আপনার বন্দারে তো আমি ধরতে পারি না আমার থাকি তো শক্তিমান আল্লাহ ফরমাইন হে আমার কালাম আমার এই বন্দার কিছু মুআদ দিও না আমার এই বন্দা সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস পড়নেওয়ালা আমার বন্দারে আমি আল্লাহ মদদ করনেওয়ালা আমার বন্দিরে আমি আল্লাহ মদদ করনেওয়ালা বেটা এবং বেটিন যদি এই আমল করিলাম এই রাত্রে যদি কোনো ছেলে আপনার ঘর আয় কোনো মেয়ে যদি আপনার ঘর আয় এগুলো আপনার লাগি দিনর মুজাহিদ বনিয়াইব সুবহানাল্লাহ হয়তো জুনাইদ বাগদাদি বনিয়াইব নতুবা রাবিয়া বসরি বনিয়াইব নতুবা শাহ ওলিউল্লাহ বনিয়াইব হযরতে রাবিয়া বসরি যখন মার হামলের মধ্যে আইন ওই মা ওই তিন সূরার উপরে আমল করনেওয়ালা রাবিয়া বসরির পিতা ওই তিন সূরার উপরে আমল করনেওয়ালা ওই রাবিয়া বসরি যখন আল্লাহরে ডাক দিলা ইল্লাল্লাহ 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 জুরে ইল্লাল্লাহ দুনিয়ার সারা মাত বড় আর আল্লাহর জিকির ছোট আল্লাহর জিকির আস্তে সানজানি আমরার বর্তমানে বেটাগিরি বেশি বাড়ছে নি না কমছে আমরার বেটাগিরি খুব বেশি বাড়িছে আমরার বেটাগিরি বেশি বাড়ার কারণে আমরা বেশিরভাগ বিপদগ্রস্ত যারা নরম এবং ভদ্র যারা ধৈর্যশীল এরা জমিনের মধ্যে কামিয়াব আমার ভাইয়াই নকল যখন রাবিয়া বসরি আল্লাহর জিকির আরম্ভ করলা ইল্লাল্লাহ 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 আরো জুড়ে করলা আল্লাহু আল্লাহ 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 জুড়ে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আরশে আজিম, কোন বেটা আসো, কোন ইঞ্জিনিয়ার আসো, কোন মালদার আসো, সাফাইয়া লই থাই। আরশে আজিম রাবিয়া বছরের সামনে সাফিয়া গেল। আল্লাহ রব্বুল আলামিন জিকাইলা, হে আরশে আজিম খার খানরে সাফিলায় বলে, আয় আল্লাহ রাবিয়া বছরি আপনার লগে সম্পর্ক কিতা? আল্লাহ ফরমাইলা, হে আসমান রাবিয়া বছরি আমি মৌলার আশিক। বরাহে তকল্লুব মরুসা দিয়া अगर सिद्कदारी बियारो बिया बरा है तकल्लुब मरुसा दिया अगर सिद्कदारी बियारो बिया। আমরা প্রেমিকর বাড়ির যদি যাই, প্রেমিকর দিকে যাই, যদি প্রেমিক যদি একাতায় আমরা দোষা যাইনি না না বরা হে তকল্লুব মরুসা দিয়া अगर सिद्कदारी बियारो बिया। আল্লাহ ফরমাইনে আসমান রাবিয়া বছরের কলবর মধ্যে আমি আল্লাহ ঢুকিয়া যাই, আর রাবিয়া বছরের প্লানের মধ্যে আমি আল্লাহ পৌঁছিয়া যাই, আর রাবিয়া বছরের লাগি আমি আল্লাহ জাহান্নামের আগুন নীরব ভরিয়া লইলাম। রাবিয়া বছরের লাগি আমি আল্লাহ জান্নাতের দরজা খুলিয়া দিলাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা ফরমাইন, যারা জিকির জমিনও করে, যারা আল্লাহর জিকির করতে করতে ফানি হইয়া যায়, আল্লাহ ফরমাইন আসমান জমিন তারার তাবে বনিয়া যায়। রাবিয়া বছরের মতন মেয়ে আমরা বানাইলই, রাবিয়া বছরের মতন মেয়ে আমরা যেন পাইয়ালই। আমার মুসলমান জমিন আওলাদে লালন পালন করছো বলিয়া টেরে পাইবাই। বন্দনা লোন ব্যবহার করিয়া পরিষ্কার হারাম আওলাদ ভাইও না, বন্দনা লোন ব্যবহার করিয়া জমিনও বাসিও না। আরে মুসলমান, কবর তোমাদের লাগি তৈয়ার আযাব খানা। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, নবীজি সফর বাইর হইলা, বাইর হওয়ার পরে উটুনির উপরে সওয়ার, আরে নবীজির সাথে আমরাও রওনা দিলাম। কতখান জায়গা যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, কবরস্থানও দ্বারও যাইতে না যাইতে আমার উঠুনি আঁটু পর্যন্ত ডাবিয়া গেল। আমার উঠুনি এক কদম আগে দি বাড়ে না। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠুনির জিগাইলাম, হে উঠুনি তুমি আগে দি যাও না কেনে? আমি গন্তব্য স্থান তো পৌঁছা লাগবো। যেই জানোয়ার উঠুনি থেকে আওয়াজ বাহির হইল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহর নবী, কত যে সুদ খানেওয়ালা, কত যে সুদর লেনদেন করনেওয়ালা, আর কত যে বদমাশ হকলরে কবরের ভিতরে ধরা হইছে। আর এরার হাই উতাস শুনিয়া আমার ডরাই গেছে। উডুনে বাবার কইল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত যে বেপরোয়া আরো তখলরে ধরা হইছে, কত যে না ফরমান আরো তখলরে পালিশমেন্ট আরম্ভ হইছে। ও নবীজি, আমি এই রাস্তায় আমার যাওয়া সম্ভব হইত না। আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর আল্লাহর দিকে উঠাইয়া কইলা, আল্লাহ আমার উঠুনি তো এই রাস্তায় যাইতো না, আমি কি করি? আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলা, আমার হাবিব এই রাস্তায় না গিয়া আপনি অন্য রাস্তা অবলম্বন করেন। এই কবরস্থানও আমি নাফরমান আওরত হল, আর নাফরমান হলরে আমি আল্লাহ দরিয়া লইলাম। এরার আওয়াজ, এরার আহাজারি যদি আপনি শুনুন, ও নবীজি আপনি জমিনও টিকা সম্ভব হইত নাই, ওলা আযাব ওলা দৌড় পাকড় শুরু হইছে। হযরতে সাহাবায়ে কেরাম যারে চকুর পানি ছাড়িয়া হইলা, ও নবীজি আমরারে যদি কবর ইলা আযাব দেব, আমরারে যদি ইলা কবর দৌড় পাকড়ের মধ্যে ফালানি হয়, তাহলে তো আমরা সহ্য করা বরদাস্ত অসম্ভব হইব। নবীজি ফরমাইলা, ও সাহাবায়ে কেরাম আমার এক উম্মতর এসা পশমর দাম আল্লাহর কাছে আসমান এবং জমিন তাকিয়া বাড়িয়া থাকব। সুবহানাল্লাহ। আমার এক উম্মত কিয়ামতের ময়দানও আর কবর মৌতর গাঁটো যদি আটকি যায়, আমি মদিনা মনোয়ারার মাটির নিচে থাকি, দৌড়াইয়া দৌড়াইয়া আমি আমার উম্মতের সামনে হাজির হইয়া যাইমু। সুবহানাল্লাহ। কেন আমার উম্মতরে আটকানি হইল? কেন আমার উম্মতরে মৌতর গাঁটো লটকানি হইল? আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, হে আমার নবী, উম্মতের কোনো চিন্তা ফিকির করেন না জানি আপনার উম্মতরে জমিনও আমি আল্লাহ আটকাইতাম না, কবর যাওয়ার পরেও আমি আল্লাহ আটকাইতাম না, কিয়ামতের ময়দানও আমি আপনার উম্মতরে আটকাইতাম না। যারার ব্লাড আল্লাহর নাম আছে, যারার কলবর মধ্যে আল্লাহর প্রতি ডর এবং ভয় আছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায়, আমার ভয়ার ডরে বন্দনা লন চালিল, মিশা মাত ছাড়িল, শয়তানি যাবতীয় আমল ছাড়িয়া আল্লাহর ভয়ে আর ডরে জিকির আরম্ভ করল। আল্লাহর ভয়ে আর ডরে 5 ওয়াক্তের ফরজ নামাজ আরম্ভ করল। আল্লাহ ফরমায়, এই বন্দার এবং এই আওরতর আমি আল্লাহ জিসিম বনিয়া যাই। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নমাজি হলর জিসিম বনি যায়, নমাজি হলর আল্লাহ তাআলা সাহায্য করনেওয়ালা বনি যায়। কিন্তু বেনমাজিরা আজ যে নমাজ অবাধ খোঁজা খোড্ডায়, নমাজ থাকি বিলকুল বেখবর, তোমার বাউস এবং মিয়ার সুপারি বাগান বন্ধন দিলায়, সুপারি বাগান খরিদ করলায়, না কোনো মুসলাম মাল্লায়, না কোরআন শরীফ মাল্লায়, না আল্লাহর নবীর হুকুম মাল্লায়। আজ মুসলমান সাফে সুপারির বাগান বিক্রি করডায়, আর যেথা মনে হয় ওথা করডায়। ওই সুপারির বাগানও আরে সুপারি ধরা নেওয়ালা খে আল্লাহ নানি তে আল্লাহর কথা মানতাম নি না না। আল্লাহ কইছে তোমারে দিলাম, যেবলা টেকো ছড়িলাম, আর যেবলা তোমার টেকা নাই দ্বিতীয় ছড়ি রাখো, তোমার পিছনে ছেলে সন্তান আছে, এরা কোন বেপরো পড়ব, তুমি লটকি যাইবা, দ্বিতীয় ছড়িলাম আইবা। আমরা মুসলমান ওলা চালা কইলাম, একবারে পয়সা লইলে ইলাম,
যেটা শরীয়তের মধ্যে কোনো মজুদ নাই, শরীয়তের মধ্যে কোনো জায়েজ কোনো মাসলা নাই, ওটা মুসলমানে আম করিয়া লইলায়। এখন আমার মতন একজন মৌলভী সাহেব রাস্তার মধ্যে বারোইয়া যদি হয় এইরকম সুপারির বাগান বিক্রয় করা এবং খরিদ করা জায়েজ নাই, কোনো মুসলমানে মানত না। আরে মুসলমান মাননেওয়ালা হয়ে যাও, আল্লাহর জিকির করনেওয়ালা হয়ে যাও। রিজেক আল্লাহ তোমার দেনেওয়ালা। 40 বছর 40 দিন আগে জমিন পৌঁছিবার আগে আল্লাহ তোমার রিজেক তৈয়ার করে দিলাইলা। যে আল্লাহ জমিন আইবার 40 দিন আগে রিজেক বানাইয়া দিলা, সেই আল্লাহ আসন্নি না না। আল্লাহ ফরমাইন আমি হামেশা আছি এবং হামেশা থাকবো। আমার মতন দ্বিতীয় আর কেউ নাই যে ইমান লইয়া খাড়া হইল আমার জমা টেকার কোনো দরকার নাই, আর এইরকম না যাই কোনো কাম আমি করার দরকার নাই। আল্লাহ আমার সুপারির বাগান দিছইন, এটা আমার ফায়দার লাগি আল্লাহ দিছইন, এটা না ফরমানি ব্যবহার করার লাগি নাই, আর এটা না যাই কাম করার লাগি নাই। আরে জবানা আইব ভাই, সুপারির গাছ ছাড়া থাকবো কিন্তু সুপারি খেয়ে ধরাইতে পারতায় নাই। পারবায় মুসলমান এক জবানা আসলো যে মুসলমানের গরো নেড়ার সানি নেড়ার চাল আসলো নিনা না, নেড়া খাটার লাগিয়া অনেকে অনেকর দান দিয়া দিলেন বলে আমার গড় চাইতাম রে বা, আমার তো নেড়ার ব্যবস্থা নাই। মানুষের লম্বা লম্বা দান নেড়া বার কন্যওয়ালা এরা দায়িত্ব এবং রইত, এবং অনেক সময় সনর বাগানো সন আসলো নিনা না। আজ মুসলমান সনর বাগানো গেলে সন যদি বাতি জ্বালাইয়া খুঁজাও সনের বাগান পাইতায় নাই, বন্ধ বাহির হইলেও নেরাও মুসলমান পাইতায় নাই। ওলা এক যুগ আইব মুসলমান আল্লাহর হুকুম মানবে না, সুপারির গাছ খালি থাকবো, সুপারি ধরাইতে পারতায় নাই। তখন চকুর বাণী যারে ছাড়িবায় কোনো উপায় থাকত নাই। ইটা থামার লাগিনি ये इबरत की जा है तमाशा नहीं, ये इबरत की जा है तमाशा नहीं, ये कुदरत की मामला है ये तमाशा नहीं, ये इबरत की जा है तमाशा नहीं। दुनिया जमीनों আল্লাহর প্রত্যেক জিনিসের থেকে ইবরত হাসিল করতায়, ইনো থামার জায়গা নাই। আর থামা যদি করো বিপদের সম্মুখীন হইবা। আজ আমি আপনার তোর সামনে জানাইয়া যাই, আর একদিন ওলাইব সুপারির বাগানও পানি মারলেও সার ব্যবহার করলে গাছে সুপারি আইত নাই। আরে মুসলমান আল্লাহর নিয়ামতরে অর্জন করো, ইমানের মাধ্যমে করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যখন আমার সাহাবী আমার দ্বারো গেলা গিয়া কইলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দুধ বড় পছন্দ করেন, আর বকরি চরানে ওয়ালারে পাইলাম হাজারে হাজার বকরি এই জোয়ানোর গেছে। আমি কইলাম ও জোয়ান, একটা মাছ যদি তুমি শোনো তাহলে ফায়দা হইব। বলে আপনার বকরির তাকিয়া সামান্য দুধ আমার কাছে বিক্রয় করো। জোয়ানে উড়িয়া কইলা ও বা, আমি যদিও বনির জঙ্গলের মধ্যে বকরি চরাইয়ার, কিন্তু এই বকরির মালিক তো আমি নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা ও জওয়ান, মালিকে তো তোমারে দেখতো নাই, আর আমি ছাড়া দ্বিতীয় আরিনো খেও নাই, খবরও গিয়া খেও হইতো নাই। তাহলে দুধওয়ালা এক বকরি তুমি আনো, আর বকরি থেকে আপনার দুধ বাইর করি আমার কাছে বিক্রয় করো। বলে ও ওমর, আল্লাহ যে নিয়ামত দিছেন
আমি যদি এই নিয়ামতের উল্টা পাল্টা ব্যবহার করি তাহলে এই নিয়ামত আর কোনো দিন ভাইতাম না। সুবহানাল্লাহ। মাত বুঝে পড়েননি? আমরা উল্টা পাল্টা ব্যবহার করি না, নিজের জাওজা তৈয়া অন্য ভাই দৌড়াইনি না, আর জওজায় আমরারে তৈয়া অন্য ভাই আপনার সাইন নি না। হ্যাঁ, ছেলে মা বাবার কথা মানেনি না, মানে না। ছেলেও মার কথা বাবার কথা মানে না, চাচার কথাও মানে না। জেলা বিবিও আপনার কথা মানে না, বিবির কথা আমরাও মানি না। উল্টা পাল্টা আমরার মাঝে আছে নি না। এই উল্টা পাল্টার কারণে আপনার আমার ছেলে সন্তান ভালো পাইলাম না, খারাপ পাইলাম। এটা আমরা মা পাইয়া বুয়াত গায়ের মুসলমান জোয়ানে ফরমাইলাম এইরকম উল্টা পাল্টা করলে বকরির দুধ হয়তো আর না পাইতে পারি। উমরে ফরমাইলা দুধ দেনেওয়ালা কে? বলে দুধ দেনেওয়ালা তো আল্লাহ। বলে আল্লাহ এখন দেখতানি? আল্লাহ তো দেখতরা না, কারণ গয়ের মুসলমানে তো জানে যে আল্লাহ একজন আসন, এই দেখনি না শুননি কথা জানে না। হে হইল আল্লাহ তো দেখতরা কি না জানি আর না, কিন্তু আমার মালিকের অর্ডার হইল আমি উল্টা পাল্টা বকরি চড়াইতাম নাই। মালিকের আড়ালে যদি আমি উল্টা পাল্টা করি তাহলে আমার মামলা ধ্বংস হইয়া যাইব। উমরে বুঝাইলা রে জওয়ান, যেহেতু আল্লাহ দেখরা না, তোমার মালিকেও দেখে না, সামান্য দুধ তুমি আমার কাছে বিক্রয় করো। বলে এটা অসম্ভব। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা এক কাম করো, বলে একটা বকরি তুমি আমার কাছে বিক্রয় করো, আর তোমার মালিকের গিয়া কইবাই যে এই বকরি আমার বাগে খাইলেইছে আপনার। মালিকে বিশ্বাস করব নি না? বলে মালিকে তো বিশ্বাস করি লইব, কিন্তু মালিকের মালিকরে আমি কি দি বুঝাবো? আপনার মাঝে ইলা আছে না নি? হ্যাঁ, একজনে আরেকজনে কইয়ার আমি তো তোমারে যদি নেই তে বালা উড়া ফিন্দা দিমু বৌতা করমু, সেই নকইতরা বলে ওলা আপনার আলতু বালতু বুঝ দিয়া শয়তানি খাম আমরার মাঝে ওর নিনা না। আমি তোমারে শাদি করমু, বলে তোমার মায়ার বাবে আমারে নিতা নাই। বলে মার বাপ বড় নি না, আমি বড়, আমি তোমারে ওয়াদা করলাম। ওটা ওয়াদা করিয়া আলতু বালতু মাত মাতিয়া স্বার্থ উদ্ধার করিয়া বাদে তো চলিয়া গেল। আল্লাহ ফরমাইন আমার কথা যদি মানো কামিয়াব হইবাই, বেজালো যাইও না, বিপদী বনবাই, বিপদগ্রস্ত হইবাই। শেষ পর্যায়ে তোমার মায়ও তোমারে ভালো ভাইতো নাই, বাপেও ভালো ভাইতো নাই, তোমার শেষ আকরাবে তোমারে ভালো ভাইতো নাই, আর আমি আল্লাহ তোমার লাগিত জাহান্নামের আগুন বানাইয়া রাখলাম। আমরা মাঝে এইরকম সমাজ আসেনি না? কত যে দুঃখা কতরে দেই, আর দিয়া দুনিয়া জমিন স্বার্থ আমরা উঠাই। আল্লাহ ফরমাইন না যায় স্বার্থ উঠানেওয়ালার লাগি জাহান্নামের আগুন তৈয়ার, দুনিয়ার বিপদ তৈয়ার, দুনিয়ার বিপদ তৈয়ার। বিচারা কইল হুজুর কোন মাদ্রাসা দিলাম আমার ছেলেটা গিয়া আপনার পড়ার মধ্যে রইল, যে কোনো মাদ্রাসা দিলে বাড়ি তাই যায়। আমি কইলাম একটু ডাক দি দেখি আমার দারোয়ান সাইন, সামান্য বুঝাইলে কথা মানেনি দেখি, যে বেলা ডাক দিয়া না হইল দেখলাম বেটিনতে জেলা খান ফিন্দন, ওলা ছেলে আপনার খান ফিন্দি লেইছে, আর বেটিন তোর কলে সরা আপনার মেডেল দিয়া লাগাইছে। আমার দেখার পরে ফুস বুদ্ধি উড়িয়া গেছে। ভাবে কইল মাদ্রাসা দিছিলাম, দেওয়ার পরে আই যায়, বাদে ইখান বদলিলাম আর এখানও দিলাম, হিখানও দেওয়ার পরে আবার আই গেল। আমি তো নমাজও পড়ি, আল্লাহ বিল্লাহ তো করি, আর মসজিদের প্রেসিডেন্টের দায়িত্ব তো আমার টাইম, কিন্তু এরপরে এই কি অবস্থা?
আমি বললাম ডাক দিয়ানো, আনার পরে দেখলাম আল্লাহু আকবার, আবু জেহেল মনে হয় দেখছি না, ও মনে হয় আবু জেহেলের সুরত। লামসাম আবু জেহেলের সুরত। বয়স যদি হয় 10 থেকে লইয়া 12 বছর বয়স হইব, এর ভিতরে নাক এবং খান ফিন্দিয়া মেয়ে সাজিল, গলার মধ্যে অলংকার লাগাইয়াও মেয়ে বনিয়া গেল। এটা মা বাবার কারণ না, কারণ নয়। আল্লাহ ইনসাফ ওয়ালা, আল্লাহ খেয়াল বুড়াই পছন্দ করে না। তুমি মা, তুমি বাবা যেইভাবে সাজিবা, এইভাবে আল্লাহ তোমার ছেলে মেরে সাজাইয়া লইবা। এইভাবে আল্লাহ তোমার ছেলের সন্তান হলরে মানুষ আল্লাহ বানাই দিবা। এটা আপনারা মাননি না না। আরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মার ঘরে জন্ম নিলা, জন্ম নেওয়ার পরে জমিনের সমস্ত গাছ বিরিক, সমস্ত তারা চন্দ্র এক লগে জিকির দিয়া আমিনারে ডাক দিলা, ও আমিনা আপনি অত বড় ভাগ্যবান হইলাই কিভাবে? আপনি অত বড় রসুলের মা বনলায় কিভাবে? ও আমিনা, ও আব্দুল্লাহ, সারা মানুষের গেছে আপনার তারিফ প্রশংসা পাওয়া যায়। হে আমিনা, সারা ওরও তখলোর কাছে আপনার তারিফ প্রশংসা পাওয়া যায়। এর কারণে এমন ছেলে আপনি পাইলাই যার আলো সূর্যের আলো তাকি বেশি। তোমার মতন নাহিরে রসুল ওই যে জগতে, আসমান জমিন সৃষ্টি হলো আপনার নামেতে। তোমার মতন নাহিরে রসুল, তোমার মতনে নাহিরে রসুল ওই যে জগতে, আসমান জমিন সৃষ্টি হলো তোমার নামেতে। আসমান জমিন সৃষ্টি হলো তোমার নামেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখি আরো জোরে হোসাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা দেখি আমার লগে আওয়াজ মিলাও। তোমার মতন নাহিরে রসুল, তোমার মতন নাহিরে রসুল ওই যে জগতে, আসমান জমিন সৃষ্টি হলো তোমার নামেতে। আসমান জমিন সৃষ্টি হলো তোমার নামেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমিনা ফরমাইন, ওলা মায়া লাগলো আমার ছেলেবার চাইতে, আর আমি কইলাম ও আরববাসী, ও মক্কাবাসী আরতরা, আল্লাহর ভয় আর ডরে মাথার কাপড় লাড়িতে আল্লাহরে ডরাইলাম। শরীর দেখিয়া লইলাম আল্লাহর হুকুম মানতে গিয়া, স্বামীর লাগিয়া সারা রাত সজাগ থাকলাম। স্বামী একদিন বুখা ঘরের মধ্যে আইলা, আমি আমিনায় না খাইয়া আমার স্বামীরে খাবাইলাম। স্বামী কইলা, ও আমিনা আপনি খাইছো কিনা? না। বলে আপনি খাইলে আমার খাওয়া হইয়া যাইব। সুবহানাল্লাহ।
এইরকম বিবি আলা, এইরকম স্বামী আলা আব্দুল্লাহ এবং আমিনার দরমিয়ানো অত দামি রসুল আল্লাহ দিলা, অত সম্মানী রসুল আল্লাহ দিলা। আমরার মাতা পিতা হল যদি এইভাবে জিন্দগি গঠন করতা, কেন বেনমাজি জন্ম নিত, কেন মারে অত্যাচার কন্যাওয়ালা জন্ম নিত, কেন বাপর নাফরমানওয়ালা জন্ম নিত। আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে দুনিয়ার জমিন একটা নজির দিয়া নাজিল করিয়া দিলা। নাফরমান আওলাদর মা এবং বাবা আমরা বনিয়া গেলাম, না কলিমা বুঝে, না নমাজ শিখে, না আল্লাহ বিল্লাহ করে, 124টা ঘন্টা বুড়াই চিন্তা ছাড়া কোনটা বুঝে না। এখনো পঞ্চায়েত যে যেটা দূরে, যে যেটা চিন্তা করে ওটা পায়নি না, না পায়নি না, না বড় করে কো না, পায়নি না, না আবু হইছে না, পিছন থেকে আওয়াজ আইছে না। যে যেটা চিন্তা করে, যেটা আপনার মনে মনে ঢুঁড়ে, এটা আপনার পায়নি না, না মুসলমান ভাই। গড়ে গড়ে হাতে হাতে ছেলেমা বাঁচতে চেনি না, না গড়ে গড়ে মুসলমান বিছানায় আপনার হাঁটায় ফিরায় ছেলেমা মুসলমান তোমার হাতও আইসে নিনা, না আমরা আগ তাকি তৈয়ার তাহায় আল্লাহ তোমার আমার হাতও আপনার বদিনী পৌঁছাইয়া দিলা। 5 বছর ছেলে এবং মেয়ে, 7 বছর ছেলে এবং মেয়ে আপনার মোবাইলর নেটে চালাইতে পারে। কিলা মারলে কোন জিনিস সবা যাইব না যাইব এটা বালা বুঝতে পারে, কিন্তু না জানে কলিমা, না জানে নমাজ, না জানে আল্লাহ, না কলিমা বুঝে আমার ভাই এই নকল। কিন্তু মোবাইল প্রত্যেকের গরু আছে নিনা, না যে আছে নানি। কুরআন শরীফ আমরা প্রত্যেকের পরিবারও আছে নিনা, না মুসলমান দেখি নিজে নিজে আমরা অনেক পরিবার কোরআন শরীফ নাই। আমরা কোরআন শরীফ আমরা আগে মসজিদও সমঝাই দিলাইলাম, এর কারণে বদিনী আমরার গরু ঢুকিয়া গেল। পেপার খুললে পাওয়া যায় রাত্রে বাবারে ছেলে মারি লাইছে, পেপার খুললে পাওয়া যায় মার গত্র পেট্রোল ফালাইয়া ছেলে আগুন ধরাইছে। আল্লাহ ফরমাইন তোমরা যদি জমিন আমার না ফরমানি করো, তোমরা যদি আমার না শুকরিয়া করো, তাহলে আমি আল্লাহ তোমরার ঘর জাহান্নাম বানাইয়া দিমু, তোমাদের আওলাদ আমি আল্লাহ নাফরমান বানাইয়া দিমু। আমার মুসলমান আমার জওয়ান হল গুরু গুরিয়া নবীজির তরিকা তাও মুসলমান গুরিয়া আল্লাহ রাস্তা ধরো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সিধা রাস্তা, যে রাস্তা অবলম্বন করলে, যে রাস্তা ধরলে আল্লাহর হাজির পাওয়া যায়, আল্লাহর এনাম পুরস্কার গুলা পাওয়া যায়, এই রাস্তা মুসলমান ধরো। হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন যখন আমি বালিগ হইলাম, বালিগ হওয়ার লগে লগে আমার ফিকির আইল এই আসমান বানানে ওয়ালা হে, ওই চন্দ্র ওই সূর্য বানানে ওয়ালা হে। চিন্তা ফিকির করতে করতে আবার দিলর মধ্যে আইল ওই আসমান জমিন আল্লাহ একার উসিলায় বানাইলা উনি হে। আশেপাশে শুনইন ওই আসমান এবং জমিন আল্লাহ বানাইলা নবীজির উসিলায়।
হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান রাত্রে যখন বিশ্রাম করি, যখন দিনও আমি আটা ফিরা করি, ওই চিন্তা আমার কলবর মধ্যে বারবার মারে। যখন বারবার ঢেউ খেলে, এই ঢেউ খেলতে খেলতে আমার গেছে আইল ওই আসমান এবং জমিন যার উসিলায় আল্লাহ বানাইলা, এন্দারও আমি কিভাবে পৌঁছিয়া যাই। হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর লইয়া খুদ নবীজির সামনে পৌঁছিলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও সিদ্দিক, তোমার জন্মস্থান ছাড়িয়া যে তুমি আমার কাছে কিলা আইলা। হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা, ও নবীজি, বারবার আপনার চিন্তা রাত এবং দিবা রাত করতে করতে আমি আপনা পর্যন্ত পৌঁছিয়া গেলাম, আমারে কবুল করিয়াল। যে দুনিয়া জমিন যে চিন্তা করবা, ওই চিন্তা আল্লাহ আপনার সামনে হাজির করিয়া দিবা। যদি আল্লাহর চিন্তা করো তাহলে আল্লাহরে সামনে হাজির পাইবা। আর যদি চাও জমিন মায়া লাগাইতাই, নবীজির লগে মায়া লাগাও, আল্লাহর মুসলমান ভাইবাই। আরে মায়া জমিন যদি লাগাইবার জায়গা তাকে একমাত্র নবীজির লগে লাগাও। হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ও নবীজি, আপনারে পাইতে গিয়া আমার জন্মস্থান ত্যাগ করলাম, আমার মা এবং বাবারে ত্যাগ করলাম, আপনি আমারে আপনার ছায়ার তলে তাহার তৌফিক দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাম করতে তাই ইচ্ছা করিয়া কোনো কাম কোনোদিন করছেন না, আল্লাহ রব্বুল আলামিনের পারমিশন লইয়া করতা। নবীজের নজর আল্লাহর দিকে উঠাইলা। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইলা, হে আমার হাবিব হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আপনার সামনে আইছেন, উনি আমি আল্লাহর আশিক, উনি আমার আশিক, উনার লগে আমি আল্লাহর মায়া এবং মহব্বত। হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি গ্রহণ করিয়া লইন। নবী যে ফরমাইলা, ও জওয়ান, দেখি তুমি তোমার জবান দিয়া আমার লগে মিলাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরতে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির লগে জবান মিলাইলা, আর জবান দিয়া হযরতে সিদ্দিক কলবর লগে টার্গেট বইলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক দুই ফেরেশতা নাই, হাজারে লাখ লাখ ফেরেশতা হলোর জবানের মধ্যে আই গেল গিয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজ মুসলমান আমরা তো এইভাবে তৈয়ার হইতাম নিনা না যে আমরা নবীজির সামনে হাজির হইতাম, নবীজির প্রেম নবীজির জজবা লইয়া। আর আমরা বাচ্চাই নখলরে সবাই মক্তবর মাধ্যমে আমরা উজ্জ্বল করিয়া লইতাম। বাইরে সরকার জালিম সরকারে আপনার মদরসা মন করিয়া লইছে। জালিম মাদ্রাসা বন্ধ করলে আমরা দিন বন্ধ হইব না, চাই আমরার দিন বন্ধ হইতো নাই। এরপরে দিন বন্ধ করার লাগিয়া সবাই মক্তব বন্ধ করার লাগিয়া আরো ষড়যন্ত্র চলের নিনা না। আজ মুসলমান
সবাই মক্তবা বইল আমরার ইমানর খানদারি, সবাই মক্তব হইল আমরা ইমানর কুঠি। এই সবাই মক্তব যে জায়গার মধ্যে আপনার উজ্জ্বল আছে, এই জায়গার মধ্যে আপনার মুসলমানি এবং ইমান তাজা আছে। সবাই মক্তবর প্রতি সারা মুসলমান কমপ্লিট মেহনত করনেওয়ালা বনো, যে সবাই মক্তব আমরার বাচ্চাই নকলরে আমরা পরিপূর্ণ ইমানর তালিম দিতাম। কারণ আমরার গাছর আগা বাংনেওয়ালা হাজারে হাজার মানুষ তৈয়ার, গাছ কিন্তু তাজা করনেওয়ালা কোনো মানুষ নাই। আমরার ইমান কোনো মানুষ নাই জমিন বরবাদ করনেওয়ালা, আমরার ইমানের হেফাজত করনেওয়ালা আমরার আল্লাহ সুবহানাল্লাহ। জুড়ে মুসলমান পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। সবাই মক্তব তৈয়ার করেনেওয়ালা যে মুসলমান ওই বা এই মুসলমান ইমানর খানদারি নবীজি বনিয়া যাইবা। সবাই মক্তবর লাগে গাইল মাইর খাইয়া জিন্দা যারা রাখবা, এরার ইমানর হেফাজত আল্লাহ করিয়া লইবা। হো সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মক্তব যখন ছেলে পড়ে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে ছেলে পড়িব যে মেয়ে পড়িব, এই ছেলে এবং মেয়ের মাথার মধ্যে আল্লাহ কুদরতি হাত ডালিয়া লয়। এই সময় মক্তবর আপনার মেহনতর লাগিয়া আমার মুসলমান জান দিয়া মেহনত করো। যারা জান দিয়া মেহনত করবায় ওরার কবর আল্লাহ রহমত বর্ষিত করবা, ওরার কবর আল্লাহ সাহায্য এবং মুদত করবা। আজকে সবাই মক্তবর লাগিয়া খারা খারা তৈয়ার আছো দেখি হাত উঠাও চাই। মাশাল্লাহ, কেউ হাত উঠাইতরা না, মন কতরা মনে হয় আরো কোনদানি লাগে পিছনে। কারণ আমরা তো জঙ্গলের অরিং আপনার গুল্লি খারা নানি, জঙ্গলের অরিং পাতা লড়লেও মারে ভাল, যেখানে হইল কিতা লাগি বলে 1-2 শট নাই, বহু শট আমার উপরে হইছে। এর কারণে পাতায় লড়িলেও আমি আমার জান বাঁচাইবার চিন্তা করি। আরে মুসলমান, আজ যদি ইমান লাগি হাত উঠাইতে ডরাও, তাহলে কোন সাহস লইয়া মুসলমান কবর যাইতায়? আরে মুসলমান কবর যাইতে হইলে তো ইমান লইয়া আপনার খাড়া হইতে লাগবো। আরে মুসলমান, এই সবাই মক্তবর সাহায্য লাগিয়া, ওই সবাই মক্তবর হেফাজতর লাগিয়া কোন কোন ভাই আছো 1000, 2000, 500 টাকা দেনেওয়ালা, যে আমার বাচ্চায় সবাই মক্তব পড়িত, আমার বাচ্চায় সবাই মক্তব আমার আল্লাহর কালাম এসে গেত, ইমানর কাজ করতো। কোন কোন ভাই আছো তৈয়ার হইয়া যাও সাই।